বলেন আল্লাহু আকবার। মাথা নত করো। জালেম বাদশা বুখতে নাসার তাড়াতাড়ি আগুন জ্বালা, আগুন জ্বালায় উজাইরকে আগুনের মধ্যে ফেলে দে। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বাতিলের সাথে আপোষ করে নাই। যদি আপোষ করতেন জিন্দান খানায় থাকতে হতো না, বালাখানায় থাকতো। ঠিক না বেঠিক যেরকম আপোষ করছে আহলে হক উলামায়ে কেরাম যারা, তারা কোনোদিন আপোষ করতে পারে না। যারা আপোষ করে চলে বুঝতে হবে ওরা দালাল। কথা ঠিক কিনা? বাদশা কয় উজাইরের আগুনে ফালা, বেরা ফালায় দিস আগুনের মধ্যে। বলেন তো আগুন কার গোলাম? উজাইর পয়গম্বর আল্লাহর নাম নিয়ে যখন আগুনে প্রবেশ করলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আগুন তাকে পোড়াবে দূরের কথা, জামা পোড়াবে দূরের কথা, মানুষ পোড়াবে দূরের কথা, উজাইর নবীর একটা পশমের গোড়ায় পর্যন্ত আগুন লাগতে পারে নাই। একটা পশমকেও আগুন পোড়াইতে পারে নাই। কারণ আগুন কার গোলামি করে? ওরা আরে আমরা আগুন রে খোদা কই, দেবতা কই, এটা কি মহাদেবতা? উজাইর কি কয়? মহাদেবতা। কারণ এরা আগুনে পোড়ায় না, তার মানে এটা দেবতার চাইতেও বড় দেবতা। এই জন্যই তো আরাকা ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় উজাইর হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। যখন সবাই কোন নবী কি আল্লাহর পুত্র নাকি? আরো জোরে কোন পুত্র নাকি? আল্লাহর বান্দা। কি জোরে কোন? কি আল্লাহর বান্দা। ওরা কয় তাহলে কাজ কর, উজাইরে ছেড়ে দে। বাদশা বুকতে নাসার কি কয়? উজাইরে ছেড়ে দে। কারণ এর আটকায় রাখা যাবে না, সাধারণ দেবতা নয়, মহাদেবতা। উজাইরে ছেড়ে দিছে। আমি সংক্ষেপ করতেছি আর কি। উজাইর নবীর একটা গাধা ছিল। এই গাধায় সোয়ার হয়ে তার কিছু শস্য ক্ষেত ছিল, এগুলো দেখাশোনা করতো। কৃষি কাজে তিনি পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের এই যুগের বাহনের মধ্যে সর্বনিম্ন বাহনের নাম হলো সাইকেল। ক্রিং ক্রিং সাইকেল চালায় না? বাহ, এইটা হলো একেবারে সর্বনিম্ন বাহন। এর থেকে আরেকটু গ্রেড আপডেট যেটা, তার নাম কি? হুন্ডা। হুন্ডা তার থেকে দামি 3 চাক্কার গাড়ি, 4 চাক্কার গাড়ি, তাই না? আচ্ছা, ওই একটা যুগ ছিল যখন সর্বনিম্ন বাহন ছিল গাধা। ও নামেও গাধা, কামেও কি? কোনো কামেই লাগে না। হুজুর মানুষ এ আবার ঘোড়া কিনবো কোত্থেকে? এই যুগের ওই যুগের একটা ঘোড়া, এই যুগের একটা পালসার গাড়ি সমান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যার ঘোড়া আছে সে যেন পালসার হুন্ডা চালায়। আর এই যুগে যার ওই বাইসে পেট্রোল মাইরা যে সাইকেল চালায়, তার কেমন যেন কি আছে? গাধা আছে। সহজে উদাহরণ দিলে বোঝা যায়, তাই না? তো উজাইর নবীর একটা সাইকেল চালাইতো নাকি, মানে গাধা, গাধায় সওয়ার হইতেন। আলেম ওলামারা গরিব গোরাবারা বুঝেন। আমার মাদ্রাসার একটা শায়েখে সানি ছিল, তো উনি আলহামদুলিল্লাহ 3 চারটা মাদ্রাসায় বোখারি পড়ায়। তো মাঝে মাঝে একটা হুন্ডা নিয়ে আসে, না তালা মারে না কিছু করে, ওই রাস্তার মধ্যে ভাড়ায় আবার ক্লাসে ঢুকিয়ে। আর উনি আসলেই মোটামুটি মাদ্রাসায় খবর হয় যে হ্যাঁ হুজুরে আসছে আর কি। ফট 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 একটা আওয়াজ আর কি। একদিন আমি কই দোস্ত সাইকেলটা যদি নিয়ে যায় কেউ? হুজুরটা কেউ ধরবো না, ভুলেও ধরবো না। কিন্তু কেন ধরবো না? ওইটা ধরলে আর গায়ের ময়লা লাগবে। এই কম দামে না, কত দিয়ে কিনবেন? 7,000 টাকা। কয় হাজার? মাত্র 7,000 টাকা। হুজুরদের চলাবে না। তো ওই উজাইর নবী গাদায় চলতেন। কয় আমার ভালো কথা, আমার গাদাটা দেখ। তারা গাদা সহ গ্রেফতার করছিল আর কি। কয় গাদা কোথায় গেছে? দেশ স্বাধীনের সময় কার সম্পদ কই গেছে, এগুলো কেউ পাহারা দিয়া রাখছে? বাদশা বকতে নাসার কয় উজির তার একটা কাজ কর, গাদা তো দেওয়া যায়, ওর একটা ঘোড়া দিয়া দে। কি দিয়া দে? ঘোড়া। তার মানে সাইকেল লাইকা হুন্ডা দিতে চায়। এই যুগের মানুষ হলে কইতেন তো হাতেম তা হই, আমার সাইকেল লাইকা কি দিছে? আমারে হুন্ডা দিছে। এর মতো দানশীল আর পৃথিবীতে কেউ পুরা এরকম স্টেজ সাজায় তারপরে পুরস্কার দিত। উজাইর নবী কি কয় জানেন? এই জালেম, আমি কোন জালেমের উপর কোন ইহসান আমি গ্রহণ করতে চাই না। আমার ভাঙা হোক চূড়া হোক, আমার গাধায় আমাকে ফেরত দাও। আমি তোমার ইহসান চাই না, ইহসান চাই একজনের। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিপদে পড়ছে না এখন? সাইরা দেমা কাইন্দা বাসি আর কি। ভাই দেখতো গাধাটা কোথায়?
গোয়েন্দারা খবর নিয়ে দেয় এক হাবিলদার ঘরের পিছনে নিয়ে বাইন্ধে দিচ্ছে, চুরি করছে আর কি। গাদা রাইনা দিছে, ওই গাদার মধ্যে সোয়ার হইয়া ওজায়ের পয়গম্বর রওনা করছে ওই যে ফিলিস্তিন যে এলাকায় ভূপাতিত করছে। 70,000 মারছে, নারী পুরুষ, গরু পশু পাখি গবাদি পশু ক্ষেত খামার সব ভাঙা চুরা এমন ভাবে ভাঙছে মনে হয় যেন আগে মাচা পড়ছে, তারপরে আগে ছাদ পড়ছে, তারপরে বেড়া পড়ছে, একেবারে ভূপাতিত করে ফেলছে জমিনটাই। আল্লাহ তাআলা ওই কথাটা সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই উজায়ের পয়গম্বর ওই গ্রাম দিয়া ওই ভূপাতিত এলাকা দিয়া যখন অতিক্রম করতেছিলেন, উনি এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আন্না ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ এই ধ্বংসস্তূপ থেকে কোনটা মানুষের হাড্ডি, কোনটা গরুর হাড়, কোনটা ছাগলের, কোনটা কুত্তার, বুঝার কোনো কায়দা নাই, সব একাকার হয়ে গেছে লাশগুলো। আল্লাহ এইগুলো থেকে তুমি আবার এগুলো কেমনে জিন্দা করো? আশ্চর্য হইয়া হযরত উজায়ের পয়গম্বর এই কথা কারে বলেছে? বলেন তো আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না? উজায়ের নবীর কি ঈমান নাই? ঈমান 3 প্রকার, ইলম 3 প্রকার, একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা আইনুল ইয়াকিন, আরেকটা হলো হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে শূন্য ইলম, যেমন আমরা জান্নাত আছে জাহান্নাম আছে এটা আমরা দেখছি না শুনছি, কিন্তু আমার নবী দেখছে না শুনছে। অতএব আমার হাসিল হয়েছে ইলমুল ইয়াকিন, আমার নবীর হাসিল হয়েছে আইনুল ইয়াকিন। নবী দেখে দেখাইলে হাসিল করছে, সুবহানাল্লাহ কইবেন না সবাই। আরেকটা হলো হক্কুল ইয়াকিন, স্পটে যে উপস্থিত ছিল, আদম নবীরে জান্নাতের মধ্যে আল্লাহ বানাইছে, তাহলে আদম নবীর কি শুধু ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন না, হক্কুল ইয়াকিন আছে? হক্কুল ইয়াকিনও হযরত উজায়ের ডাক দিয়া আল্লাহ ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আয় আল্লাহ, এই মৃত স্তূপ থেকে, ধ্বংস স্তূপ থেকে তুমি এই হাড় গোড় একাকার হয়ে গেছে, সবগুলো একাকার হয়ে গেছে, এই জায়গার থেকে কেমনে তুমি এই মুর্দাগুলোরে জিন্দা বানাইবা? আল্লাহ তাআলার কাছে আশ্চর্য হয়ে যখন এই প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা বলেন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে উজায়ের পয়গম্বরকে 100 বছরের জন্য মরণ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত বছরের জন্য মরণ দিছে? 100 বছরের জন্য মরণ দিয়ে দিছে। এই চিন্তা কইরা উজায়ের নবীর মাথা নষ্ট। এই দিক দিয়ে একটা মরা গাছ দাঁড়ায় রয়েছে, ওই গাছের সাথে গাদাটা বাইন্দা একটু রেস্ট নিচ্ছে। উজায়ের নবীর সাথে ছিল একটা ঝুড়ি, ছিল কয়েকটা 3 ফল আর ছিল আঙ্গুরের রস আর কয়েক টুকরা রুটি। বুড়া মানুষ তো ওই বসলে যেন এক খিলি পান খায়। নবীরা তার পাঞ্চা পাইতো না, ছাগলের মতো। নবীরা কি করতেন, ওই একটু রুটি ভেজা খাইতেন, বুড়া মানুষ নরম হইলে তারপরে খাইতেন। ঠিক আছে, একটু রসের মধ্যে কয়টা রুটি ছাড়ছে, একটু ভিজুক, তো আমি এই ফাঁকে একটু মাথাটা কাইতে একটু কি করি, একটু শুই, রেস্ট নেই, একটু নরম হোক রুটিটা। 5 মিনিট সময় দিচ্ছে, ওই যে শুইছে, এই ফাঁকে আল্লাহ কাম সেটা দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কাম সবাই। আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? আল্লাহ তাআলা জিব্রাইলের এক জায়গা, জিব্রাইল কই রে, আজরাইলে জলদি পাঠা। আজরাইলে ডাক দিয়া বল আমার উজায়ের জানটা কবজ করার জন্য আমার উজায়ের ইলমুল ইয়াকিন হয়েছে, আইনুল ইয়াকিন দরকার, হক্কুল ইয়াকিন দরকার। এই উজায়ের রূহটাকে হেফাজত করতে বল, তবে খবরদার খবরদার রূহটা যেন ইল্লিয়িনে না পাঠায়, কারণ কিছুদিন পরে এই রূহটাকে আবার উজায়ের ভিতরে ফেরত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আরেকটা কাজ করবি, এই দেহটাকে গোপন করবি, বিশ্ববাসী যেন উজায়ের দেহটা দেখতে না পায়। এই কথা বলার পরে ওই জায়গার মধ্যে যখন শুইছে, ওই অবস্থায় উজায়ের নবীর আল্লাহ মরণ দিয়ে দিছে। কয়দিনের জন্য? পিছের ভাইরা বলে না কয়দিন? 100 বছরের জন্য। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম সুম্মা বাআসা। উজায়ের নবী যখন শুইছে 70 বছর গেছে আর কি। 70 বছর পর ওই যে বুকতে নাসার জালেম, এটা মরে গেছে। জালেম আল্লাহ বিদায় করছে। তাওহীদপন্থী এক সরকার আসছে ইরাকে, বাবেলে বসে নেতৃত্ব দেয়। ওই বাবেলের ওয়ান টাইম যে আয়নাগর বানাইছিল আর কি, আয়নাগর, ওই আয়নাগরের মধ্যে 70,000 বন্দী ছিল।
ওই বন্দীদেরকে তাওহীদপন্থী বাদশাহ ঈসা 70 বছরের মাথায় মুক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তো এই 70 বছর পর মুক্তি পায়া ওরা আবার ফিলিস্তিনে গিয়া, সিরিয়ায় গিয়া, শামে গিয়া, লেবানন, জর্ডানে গিয়া বাসাবাড়ি বানানো আবার আরম্ভ করছে। ওজায়ের নবী আরো 30 বছর ঘুমাইছে, গেছে 70, রয়েছে কত 30, 70 আর 30 কত 100। এই 30 বছরে কিছু ঘর বাড়ি জায়গায় জায়গায় লাশটা সরায় কিছু কিছু আবার হয়েছে নতুন করে। 100 বছরের মাথায় আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আজরাইল জলদি যা, আমার ওজায়ের রূহটা তার নাক দিয়া ফুঁকবি, নাকের ভিতর দিয়া ঢুকাবি, যেন ওজায়ের চোখটা আগে জিন্দা হয়, ওজায়ের যেন সচক্ষে নিজের দেহটা আমি আল্লাহ কেমনে জিন্দা বানাই, সে তো মুর্দা, তার দেহটাকে কেমনে জিন্দা বানাই ওজায়ের যেন নিজের চোখে দেখতে পায়। যদি নিজের চোখে দেখতে পায় তাইলেই তো আইনুল ইয়াকিন হাসিল হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় না ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আজরাইল আইসা নাকের ভিতর দিয়ে ফু মারছে, চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। কোন সবাই কি খুলছে? চোখ খুলছে। ব্রেনটা সতেজ। ওজায়ের ঘুরায় দেখে হাত মরা, পা মরা, হাত নড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। ওজায়ের বুঝা ফেলাইছে আমার দেহটা এখন কি মুর্দা, দেহটা কি মুর্দা। আস্তে আস্তে রুহটা নিচে নামতেছে, বুকে আসছে, দেখে বুক নড়াচড়া করে, বডিটা আসছে, বডি নড়াচড়া করে, হাতে আসছে, হাত নড়াচড়া করে, পায়ে আসছে, পা নড়াচড়া করে। ওজায়ের বুঝা ফেলাইছে আমি তো মুর্দা ছিলাম, এখন জিন্দা হইলাম। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওজায়ের পয়গম্বর জিন্দা বানায়া ওজায়ের নবী যখন দাঁড়াইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কলা কামলা বিস্তা, ওজায়ের এই জায়গার মধ্যে তুমি কয়দিন ঘুমাইলা? কি জায়গায় আল্লাহ কয়দিন ঘুমাইছো এই জায়গার মধ্যে? ওজায়ের ওজায়ের নবী ডাক দিয়া কলা লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ বেশি না, মাত্র একদিন বা আধা দিন ঘুমাইছি। এমনি সুবহানাল্লাহ কইবেন না সবাই? সুবহানাল্লাহর সাথে দুশমনি আছে নি আপনাগো? হ্যাঁ, রাগ আছে সুবহানাল্লাহর সাথে? রাগ করে লাভ নাই। কয় আল্লাহ একদিন বা আধা দিন। তাফসীরের কিতাবে লেখে 100 বছর ঘুমায় বেড়ায় কয়টা রেখি, একদিন আর আধা দিন বলে ঘুমাইছে। এই কথাই বাসে কেমনে বলে? কয় ঘুমাইছিল যখন টাইমটা ছিল সকালবেলা, আল্লাহ যখন রুহটা ভিতরে দিয়েছে টাইমটা ছিল সন্ধ্যাবেলা। তাকায় দেখে সূর্যটা পশ্চিম আকাশে লাল হয়ে যায়, ডুবা ডুবা ভাব, ভাবছে সকালে শুইছি বিকালে উঠলাম আর কি। আসলে কি একদিন ঘুমাইছে না কত বছর? আরো জোরে বলেন কত বছর? 100। আল্লাহ ডাক দিয়া বলে না 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 ওজায়ের, এই জায়গার ভিতরে তুমি একদিন আর আধা দিন ঘুমাও না, বাল্লা বিস্তামিয়াতাম 100 বছর ঘুমাইছো ওজায়ের। যদি তোমার বিশ্বাস না হয়, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওই যে আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাইছিলা খাওয়ার জন্য, তোমার খাবারের দিকে নজর করো, তোমার পানীয়ের দিকে নজর করো। লাম ইয়াতাসান্না, 100 বছর চলে গেছে, তোমার খাবারও নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় নাই। আমি এত বড় কুদরতওয়ালা, 100 বছর নয় কোটি বছর পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে যেমন আছে সেমন সতেজ রাখার ক্ষমতা আমার রবের আছে না নাই? জোরে বলেন ক্ষমতা কার? আর জোরে বলেন না ক্ষমতা কার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, ওজায়ের নবী বড় অবাক হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া ওজায়ের,
ওয়ানজুর ইলা হিমারিকা, এ উজায়ের গাধাটার দিকে তাকাও, ওই যে গাছের সাথে যে গাধাটা বেঁধেছিলা, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এই ঘটনা আমি বিশ্ববাসীর জন্য নিদর্শন বানাইতে চাই। উজায়ের নবী গাছের দিকে তাকায় দেখে রশি নাই, চিহ্ন নাই, গাধার হাড় গোড়গুলো সাদা ধবধবে চকচক করতেছে। উজায়ের বুঝতে বাকি নাই গাধা আজকে মরে নাই, অন্তত 100 বছর আগে গাধাটা মারা গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় উজায়ের, তুমি তো বলছিলা কেমনে জিন্দা বানাবো, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, এই গাধার হাড়ের দিকে তাকা। আল্লাহ নির্দেশ করলো গাধা জিন্দা হয়ে যা। তাকায় দেখে গাধার হাড়গুলো একত্রিত হয়, মাথার হাড় মাথার সাথে, পায়ের হাড় পায়ের সাথে, গোটা একটা খাঁচা তৈরি হয়ে যায়। এরপর আল্লাহ ডাক দেখা সুম্মা নাকসুহা লাহমা, ওই বডির ভিতরে আমি আল্লাহ গোস্ত গড়াইয়া দিলাম, গোস্ত দিয়া চামড়া দিয়া গাধাটাকে পরিপক্ক বানায়া দিলাম। গাধাটা যখন আওয়াজ দেওয়া আরম্ভ করলো, ফালাম্মা তাবাইয়ানা লাহু, উজায়ের যখন বুঝলো যে আমার আল্লাহ কেমনে মুর্দাকে জিন্দা করে, ক্বালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, উজায়ের চিৎকার মেরে কয় আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি সবকিছু পারো। চিৎকার মেরে কয় আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা কার? আর জোরে বলতে হবে ক্ষমতা কার? এ আমার বাবা, আমি আর লম্বা করবো না। উজায়ের পয়গম্বর জিন্দা হয়ে যায়। আল্লাহ ডাক জায়গা উজায়ের, এখন আর এই জায়গায় না, গন্তব্যে যাও, বাড়িতে যাও। উজায়ের পয়গম্বর যখন সামনের দিকে কদম বাড়ায় দেখে একটা হোটেলে রুটি বিক্রি করতেছে। উজায়ের নবী ডাক জায়গা হোটেলের ভাই একটা রুটি চাই। রুটি দিছে, পকেট থেকে পয়সা বাইর করে কয় না এই যে টাকা। দোকানদারের হাত চেহারার দিকে তাকায় একবার, পয়সার দিকে তাকায় 3 বার। কই মিয়া, 100 বছর আগের বুকতে নাসারের যুগের পয়সা তুমি কোথায় পাইলা? এই যুগে যদি কেউ আইয়ুব খানের আমলের পয়সা নিয়ে বাজারে যায়, সরকারি দিব তো? কথা কেন মার দিব না? মার দিব। 100 বছর আগের বুকতে নাসারের যুগের পয়সা কই পাইলা? উজায়ের নবীর বুঝতে আর বাকি আসেনি। এই যেরকম ঈমান আনতে, ইয়াকিন পয়দা করতে আর বাকি আসেনি। না না, কয়টাইলে বাজান এই এলাকার মধ্যে প্রবীণ মানুষ কারা? ওই গ্রামে আছে এক বুড়ি, 200 বছর বয়স, অন্ধ হয়ে গেছে, হাত কাটতে উজায়ের নবীর ওই জায়গায় গেছে। যা ডাক দিছে, বুড়ি মা ঘরে আসনি? কে গো যুবক, তুমি কে? কয় উজায়ের নবীর চিনুন। কই মিয়া, 100 বছরের মধ্যে উজায়ের নাম গন্ধ নাই। 100 বছর আগে হারায় গেছে আমাদের উজায়ের। এতদিন পরে তুমি উজায়ের বাড়ি জিজ্ঞাসা করো, বাড়ি কোথায়? মিয়া তুমি কি এই দেশের বাসিন্দা না? বুড়িমা, আমি হযরত উজায়ের। কে গো তুমি কে? বুড়ি ডাক দিয়ে, তুমি কোন দেশ শুনাইলা? জাদুঘর শোনাই শুনি। 100 বছর পর পয়সা তুমি দাবি করলা তুমি উজায়ের, কেমনে তুমি উজায়ের হও? 100 বছর আগে উজায়ের হারায় গেছে, আর বাইচা থাকলো তো বুড়া হয়ে যাওয়ার কথা। তুমি একটা তাগড়া যুবক, 40 বছরের যুবক। সুবহানাল্লাহ বলে সবাই। 100 বছর যে ঘুমায়া কাটাইছে, এটা তার হায়াতের বাহিরে বোনাস পাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। 40 বছরের মানুষ 40 বছরই কয়, বুড়ি মা তুমি কে? ডাক দিয়া বলে, যুবক, এই জমিনে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইছিলেন, যার নাম হযরত উজায়ের। আমি ওই উজায়ের দাসী মা, আমি উজায়ের দাসী ছিলাম। কয় ও দাসী মা, সত্যি নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে আমি তো উজায়ের, তুমি কেন আমার চিনতে পারো না, বিশ্বাস করো না? কয় না যুবক না, 100 বছর আগে যেই উজায়ের হারায়া যায়, তুমি সেই উজায়ের না। কয় কি আলামত দিলে তুমি বিশ্বাস করবা? কয় বিশ্বাস করার মাধ্যম একটাই, আমাদের যে উজায়ের ছিল, হাত তুলতে দেরি হইতো মালিকের কাছে, মালিক তার দোয়া কবুল করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। তুমি যদি সত্যিকারের উজায়ের হও, আমি বুড়ি মানুষ, চোখে দেখি না, অন্ধ মানুষ, তোমার দোয়ায় যদি আল্লাহ আমার চক্ষুষ্মান বানায় দেয়, তাইলেই বুঝবো তুমি সত্যিকারের পয়গম্বর হযরতে উজায়ের। আল্লাহু আকবার জোরে বলেন। হযরতে উজায়ের হাত তুলে দোয়া করে, আল্লাহ বুড়িমার চোখ ভালো করে দাও। দোয়া করতে দেরি মুস্তাজাবুদ দাওয়া পয়গম্বর, সঙ্গে সঙ্গে আল্লাহ তার চক্ষুষ্মান বানায় দেয়। ওই বুড়িমার সাথে সাথে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উজায়ের নবিয়্যুল্লাহ। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া ইলাহা নাই, আর তুমি সত্যিকারের আল্লাহর পয়গম্বর হযরতে উজায়ের। সুবহানাল্লাহ।
দাসিমা আমার পরিবারে আর কে আছে? আপনার একটা ছেলে আছে, ওই যে পাশের ঘরে থাকে। যখন রওনা করছে তাকায় দেখে এক বুড়া মানুষ 3 মাথা এক হয়ে গেছে। কয় মাথা? 3 মাথা এক হয়ে গেছে, লাঠি বর দিয়া বের হয়। তার মানে পিতার বয়স 40, ছেলের বয়স 118। সবাই পিতার বয়স কত? 40, ছেলের বয়স কত? 118। পিতাই যখন আসছিল ওই সময় ছেলের বয়স ছিল 18 বছর। 100 বছর যে পিতা ঘুমায়া কাটাইছে, এই 100 বছরে পোলা বুড়া হয়ে 3 মাথা এক হয়ে গেছে। বুড়িমা ওজার পয়গম্বর যখন সামনে বাড়ায়, ওজার নবীরে দেখা ওই যুবক ওই বুড়া ডাক দিয়া কয়, ও দাসিমা কে গো? হযরত ওজার ডাক দিয়া কয়, বাবা আমি তোমার কলিজার টুকরা বাবা হযরত ওজার। কয় তুমি কেমনে আমার বাবা হও? আমার বাবা তো 100 বছর আগে হারায় গেছে। আমার বাবা থাকলে তো বুড়া হয়ে যেতেন, তুমি তো আমার বাবা না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি কি শেষ করে নিব না একটু চলবো? হুজুর আসলে আমি ছেড়ে দিব, কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি। কয় কি করলে বিশ্বাস করবা? কয় বিশ্বাস করার মাধ্যমে একটা আছে রে যুবক। আমার বাবা এমন একজন মানুষ, আমার বাবার গায়ে যখন জড়ায়া ধরতাম, আমার বাবার শরীর থেকে আমি যখন রৌদ্রের আলোর কাছে গিয়েছি, আমার বাবার ঘাড়ের থেকে আমি একটা মোহরের নবুয়তের চিহ্নের মতো দেখতে পেয়েছিলাম। সূর্যের আলোর সাথে ঝলমল ঝলমল করতে দেখেছিলাম। সুবহানাল্লাহ। ওটা যদি দেখতে পাই, ওই মেশক আম্বারে ঘেরান যদি পাই, তাইলে বুঝবো তুমি পয়গম্বর। ওজার নবী গায়ের জামা খুলে দিলেন। সন্তান আইসা গলাটা ধইরা তাকায় দেখে ঠিকই সেই একই আলামত দেখা যায়। ডাক দিয়া বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা ওজাইর নবিয়ুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইলাহ নাই, তুমি আমার বাবা, তুমি আমার নবী, তুমি আমার পয়গম্বর আল্লাহর নবী হযরত ওজাইর। এই কথা আমি সাক্ষী দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ও বাবা তোমার আম্মার কি খবর? কয় মা তো বুড়া হয়ে গেছে। বুড়ি হয়ে গেছে কোথায়? কয় ওই যে ঘরে মা ঘুমায়। আস্তে আস্তে ওজায়ের নবীর নিয়ে যখন রওনা, ওজায়ের নবীর বিবি যখন বের হয় দেখে একটা জুয়ান ছেলে আসতেছে। ওজায়ের নবীর বিবি আস্তে করে আঁচল দিয়া চেহারাটা ঢাকতেছে। সুবহানাল্লাহ কোন সবাই। ছেলে ডাক দিয়া কয়, বাবা জীবনে ব্যাপারটা হলাম না, আমি নবীর স্ত্রী, আমি পরপুরুষের সামনে যাই না, তোমরা কেন এই যুবকটারে ঘরের দিকে আনতেছো? ওজার নবী ডাক দিয়া কয়, বিবি গো চিন্তা করিস না, আমি আল্লাহর পয়গম্বর হযরত ওজায়ের। কয় না তুমি আমার স্বামী না, ওজায়ের না। কয় বিবি গো সত্যি করে বলছি, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, আল্লাহর পয়গম্বর হযরত ওজায়ের। কয় না বিশ্বাস হয় না। ওজায়ের নবী কয়, ছেলে একটু দূরে যাও, দাসিমা দূরে যাও। কাছে গিয়া ডাক দিয়া কয়, বিবি তোমরা না 3 বোন ছিলা? কয় হ। মেজো বোন তারা না দক্ষিণ পাড়া বিয়া দিছিলা? কয় হ। তোমার বড় দুলাভাইয়ের নাম না অমুক? কয় হ। তোমার আর আমার না বিয়া হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে, ওই যে বৃহস্পতিবার? কয় হ। কয় ওই যে বাসর ঘরে আমি যখন তোমার চুলের 2টা গোড়া ধরে দোয়া করতে গেছিলাম, মাথাটা যখন ঘুরাইছিলাম, একটা চুল উঠা গেছিল, তখন আমি মনে ব্যথা পাইছিলাম তোমারে কষ্ট দিয়া। আরে ওই যে আমার সব ইতিহাস কয়। সুবহানাল্লাহ কোন সবাই। কারণ বাসর ঘরের ইতিহাস স্বামী আর স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানে না। তার বুঝতে বাকি নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া ওজায়ের নবীকে স্বামী হিসাবে গ্রহণ করে নেয়। উম্মতের কাছে যখন চলে যায়, উম্মতরা কয় বিশ্বাস করি না তুমি ওজায়ের আল্লাহর নবী না, তবে বিশ্বাস করব আমাদের তাওরাত হারায় গেছে, তাওরাত আমরা পাই না। তাওরাতের হাফেজ ছিল হযরত ওজায়ের। তুমি যদি এক বসায় তাওরাতটা শোনাইতে পারো, তাইলেই বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। ওজায়ের নবী 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, এক বসায় পুরা তাওরাতটা মুখস্থ শোনায়া দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কোন সবাই। ওরা তখন নবী নামাই না, এই জালেম গোষ্ঠীরা তারা এক বাক্যে বলতে লাগলো, ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। যেই মানুষটা তাওরাত মুখস্থ শোনায়, এটা তো সাধারণ মানুষ না, সে তো আল্লাহ, আল্লাহর ছেলে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য ইহুদিরা ধ্বংস হয়ে গেছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর পুত্র। এই কথা বলে তারাও ধ্বংস হয়ে গেছে। এই যুগে যদি কেউ আইসা বলে অমুক সাপ ছাড়া চলবে না, অমুক
অমুক সাপ আমাগো বিশ্ব আমির, অমুক সাপরে আমরা চাই, তারা ছাড়া তাবলীগ চলবে না, তারা ছাড়া কিচ্ছু চলবে না, সে আমাদের বিশ্ব নেতা, বিশ্ব আমির। কসম আল্লাহ, ওই ইহুদিরা যেইভাবে ওজায়ের নবীর আল্লাহর পুত্র বলে ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা যেইভাবে ঈসা নবীর আল্লাহর পুত্র বলে ধ্বংস হয়েছে, এই যুগেও সাতপন্থীরা সাতকে তাদের বিশ্ব আমির মাইনা, তারাও ধ্বংসের দ্বার প্রান্তে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এই জন্য